মাগরিবের পর জিলিপি দেয় না না? মাগরিবের পর জিলিপি দেয় না? জিলিপি জিলিপি। আমি সৌদি আরব আইছি 3 সপ্তাহ হয়ে গেছে। আমি থাকি মক্কার পাশে 15 কিলো দূর মাত্র আশরাই এলাকা। আশরাই না সরাইয়া কি কয় আমি ঠিক জানিনি, তবে এলাকায় আছি 15 মিনিট দূর মাত্র, মানে মসজিদ আল হারাম থেকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তো বাংলাদেশে জন্মদিন উপলক্ষে তো জিলিপি দেয়। আর আমি আজকে দেখবো যে আমার আশেপাশে কোন জায়গায় জিলিপি দেয় কিনা, বা আমরা বেশি পাকা মুসল্লি নাকি এই জায়গার স্থানীয়রা বেশি পাকা মুসল্লি। আমি খুঁজতে যাবো দেখি কতদূর কি। নবীজি তার জন্মদিনে দিনভর রোজা রাখতেন। আমরা কি করি ধর্মপ্রাণ মানুষ, আমরা আসলে কি করি সেটা জানাই দেন কমেন্ট বক্সে। আসলে রোজা রাখছে কিনা, নাকি ইবাদতের নামে বেদাতে লিপ্ত আছে কিনা। এগুলো ওতে কি ঈদে মিলাদুন নবী না? ঈদে মিলাদুন নবী, এই নবীজির জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, জিলুপি দেবে না? জিলুপি দেয় না? তাই খোঁজ দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ তাইব। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। তা আছে জিলিপি দেয় না? হ্যাঁ, জিলিপি জিলিপি সৌদি আরব দেয় না, এটা বাংলাদেশ না যে এখানে জিলাপি দেবে। এখানে ওই যে বিস্কুট আছে, বিস্কুট দেবে, সমস্যা নেই। জুস আছে, জিলিপি ভয় জানে। আমরা বছরে একদিন জিলিপি পাই, ওখানে তো প্রতি শুক্রবারে মসজিদে দিতে, কিন্তু गजब बेइज्जती है। এই লোক এনকে সবচেয়ে বড় মসজিদ। দেখার বিষয় মাগরিব বাদানে জিলিপি দেয় কিনা। ओ भाई মাগরিবের পর জিলিপি দেয় না না? মাগরিবের পর জিলিপি দেয় না? জিলিপি জিলিপি। এই কটা এখন সন্ধ্যের সময় মগরবের সময় ওরা বল খেলতি। কেন ওরা বল খেলবে কেন? ওরা তো যাবে মসজিদে মিলাদ পড়তে, জিলিপি দেবে। তাই কটা কে বুঝলাম না। ওরা সৌদি আরবে, তাও আর মক্কার মতন জায়গায় থেকে মিলাদ পড়তি না। না, এটা মেনে নিতে পারলাম না আমি কোনো রকম। আর আমি এখন এই মসজিদের পাশেই আছি, কিন্তু মাগরিব বাদ কোনো জিলিপি দিনই, খুব কষ্ট লেগেছে। যাই হোক, এত সময় ধরে কি বোঝাতে চাইছে আসলে মনে বুঝতে পেরেছেন। আসলে মূর্খ বোঝে কিলি আর শিক্ষিত বোঝে ইশারায়। সবগুলি ভালো থাকবেন, আবার দিকে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা, বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা। তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, চার খলিফা আরো যারা আছেন, এই সমস্ত সাহাবীরা কেউ তার সবচেয়ে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি। তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তার আশেকে রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবীরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই। আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্য উপাত্তগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন।